তৃণমূলের বিপর্যয়ের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, দলটাকে কর্পোরেটে পরিণত করেছেন তিনি। মন্তব্য রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। তৃণমূলের বিপর্যয়ের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, দলটাকে কর্পোরেটে পরিণত করেছে। এই বিস্ফোরক মন্তব্য 41 বছর ধরে মমতার সঙ্গে থাকা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিল। আমার খুব কষ্ট লাগছে। কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাঞ্ছিত করা হচ্ছে, এরকম দেখব কোনোদিন আশা করিনি। দলটাকে কর্পোরেট হাউসের মতো নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উপায় ছিল না, তাকে ধৃতরাষ্ট্রের মতো আটকে রাখা হয়েছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছি, কিন্তু দিদি আমাকে বলেছে সাথে ভালো করে কাজ করো, আমি আছি, দেখছি। দলটাকে এইভাবে শেষ হতে দেখে প্রচুর কষ্ট হচ্ছে। তিনি আরও বলেন, আইপ্যাক খুব বিপজ্জনক। নেতাদের কাছ থেকে টাকা নেওয়া, পোস্ট দেওয়া, এটাই আইপ্যাকের কাজ। প্রার্থী বাছাই করেছে আইপ্যাক। 41 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। গণনার দিন বিজেপি কর্মীরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাঞ্ছিত করেছে তা খুব দুঃখজনক। বিজেপি ক্ষমতায় আসতেই যেভাবে অত্যাচার শুরু করেছে তা একদমই কাম্য নয়। দল কোনোদিন শেষ হয় না, কিন্তু কিছু ব্যক্তি শেষ হয়ে যায়। ঠিকমতো যদি কাজ করা যায়, দল আবার পুনরায় ক্ষমতায় ফিরে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকলে দল আবার পুনরায় ফিরে আসবে। আমরা চাই তৃণমূল দলটা মানুষের জন্য কাজ করুক, দালালদের হাতে যাতে দল না থাকে। আমি ইংরেজবাজারে এবার প্রার্থী হতে চাইনি। আমরা দেখেছি গত 3 বার যেভাবে ফল হয়েছে, সেখানে টাকা পয়সা খরচা করব, সব কিছু করবো, জীবন দিয়ে লড়বো, তারপরেও গোহারা হারবো। হেলদি যদি রিলেশন না থাকে, কালকে আরেকটা সরকার আসবে, তারা কি ভাঙচুর করবে? তার সঙ্গে রাজনীতি করেছেন। আজকে যে এই বিপর্যয়টা যে হলো, কি হিসাবে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, গণতন্ত্রে কখনো একদল ক্ষমতা আসে, একদল বিরোধী হয়, এটা নিয়ম। তা কিন্তু আজকে যিনি বিরোধিতা যাবেন, যারা যে দল, আর যারা আজকে রুলিং আসবে, তাদের মধ্যে একটা হেলদি রিলেশন থাকা উচিত। তো আপনি কি হিসাবে ব্যাখ্যা করছেন? তো তাদের হেলদি যদি রিলেশন না থাকে, কালকে আরেকটা সরকার আসবে, তারা কি ভাঙচুর করবে? অফিস ভাঙচুর করবে, হাসপাতাল ভাঙচুর করবে, কলেজ ভাঙচুর করবে, ইউনিভার্সিটি ভাঙচুর করবে। আমাদের যে মিউনিসিপ্যালিটির গাড়িগুলো রাখা থাকে, সেখানে গিয়ে ভাঙচুর করছে। হসপিটালে যে মাতৃমা, এতদিন মমতাদি মুখ্যমন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রীর ছবি থাকবে, কেন থাকবে? তাকে কৈফিয়ত দিতে হবে। এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, এটা তো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করবে যে কার ছবি থাকবে কি না থাকবে, সেটাই। না, এই যে দলের যে বিপর্যয়টা হলো, এটাকে কি হিসাবে ব্যাখ্যা করবে? দেখেন, দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে, দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। আমার খুব কষ্ট লাগছে, কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু দেখিনি। প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, বিধান রায়, তারপরে অজয় মুখার্জি শুরু করে জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি, এরকম আমি দেখিনি। মানে এরকম দেখবেন যে আশা করতে পারিনি। না, কোনোদিন দেখিনি। না, এর জন্য দায়ী কে? তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি। শুধু কি অভিষেক দল, ব্যানার্জি? একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসের চলে না। তারপরে তো মুখ্যমন্ত্রী এটাকে করেছে, সাপোর্ট করেছে। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই। কেন? মানে তার তৈরি করা দল এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই। মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু দলের তো আরো তো শাখা সংগঠন বা আরো কিছু বলার নেই, তারাও খুব সতর্ক করে। আরো কিছু বলার নেই। শুনেছে মমতা দি অনেক, আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি, অনেক সময় মেসেজ করেছি।
যা খুশি তাই করেছেন। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। আমি মাল্লাই দেখেছি, কোনোদিন ঝান্ডা ধরলো না, কিছু করলো না, হঠাৎ করে সে এলো, তার একটা নমিনেশন পেয়ে গেল, এমএলএ দাঁড়িয়ে গেল, বিভিন্ন সুযোগ বেনিফিট দিয়ে যাচ্ছে। এটা আমাদের দলের পক্ষে খুব ক্ষতি হয়। এই যে হরিশ্চন্দ্র যে কথা বলছিলেন, হরিশ্চন্দ্রপুরে যে এবারে দাঁড়িয়েছিল, গত বিধানসভায় দেখা গেছে সে বিজেপির হয়ে, এই কোনোদিনও পার্টি করেনি, কোনো ঝান্ডা ধরেনি, হঠাৎ করে সে ক্যান্ডিডেট হয়ে গেল। হ্যাঁ, গরিবের বন্ধু, নিক নেম দিয়েছে গরিবের বন্ধু। কি গরিবের বন্ধু? ওর থেকে তো বেশি আমরা করি মানুষের সাহায্য। কথা বলতে না, ভাষা জ্ঞান নেই, কিছু নেই, তাকে দিয়ে দিল। আরেকজন 84 বছর বয়স হয়ে গেছে, চলতে ফিরতে পারছে না, তাকে